শুভ সকাল। তো দেখো সকাল সকাল আমরা দুই বোন মিলে বসে গেছি। দিদি তো এদিকে মোবাইল দেখছে আর আমি দেখো বসে আছি। দিদিও মোবাইল দেখছে, অনেকদিন পর হাতে মোবাইল পেয়েছে, কারণ দিদির ছোট ছেলের ফোনটা আমার দিদি হয়ে গেছে, তাই ও একটু দেখছে। এদিকে বসে আছে আর আমি দেখো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর আমার দিদি শাক বাছতে লেগেছে, আমার মা শাক দিল, তো বললো দুই বোন মিলে বাছ। তো আমি আর আমার দিদি শাকগুলোকে বেছে নিচ্ছি। আমার মেয়ে দেখো কী করছে, যতক্ষণ ধরে আছি ও কিন্তু অনেকটা জ্বালাতন করছে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দাও, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে, কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো। আজকে সারাদিনে আমি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমার দিদি মোবাইল তো দেখছিল, মা কোথা থেকে শাক এনে দিল, তো বলছে আমি একটু মোবাইল দেখছিলাম, গানগুলো দেখছিলাম, ভিডিওগুলো, তো তুমি শাক দিয়ে দিলে, তাই বলছিল। তো দেখো অর্ধেকটা বাছা হয়েছে, অর্ধেকটা আছে। আর এই যে কুড়ো কুড়ো শাকগুলো বেশ ভালো লাগে খেতে, আমার মাই তুলে এনেছে এই শাকগুলো। এই শাকগুলো কিন্তু কিনা না, আমাদের বাড়ির আশেপাশে এই শাকগুলো বের হয়, সেই শাকগুলোই এনেছে। আর দুই বোন মিলে আমরা এরকমই করি, কখনো ঝগড়া কখনো হাসি, খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার জন্য ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করছি। এখন ঘুরিতে বেজে গেছে 10:30, আজকে একটু দেরি হয়ে গেল। আর তোমরা তো দেখলে যে শাকটা পাচ্ছিলাম, দিদির সঙ্গে গল্প করছিলাম, অনেক গল্প করতে করতে টাইমটা চলে গেল। তো ভাবলাম এবার চলে আসি। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা জিনিস আমি শেয়ার করবো, তোমরা ভিডিওটি দেখো, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, কন্টিনিউ করো, ভিডিওটি ভালো লাগবে। প্রথম থেকে যদি দেখো ভিডিওটা সব কিছু বুঝতে পারবে, আর যদি কেটে কেটে দেখো না, কোনো কিছুই বুঝতে পারবে না আজকের ভিডিওতে কী হচ্ছে। তো যারা নতুন হয়ে আছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার প্রত্যেক ভিডিওগুলো আপলোড করার মধ্যে তোমাদের মোবাইলে চলে যায়, সেই নোটিফিকেশন দেখে তোমরা সব ভিডিও দেখতে পারো আমার। আর যারা এখন একটি লাইক দাও, তারা একটু করে লাইক দিয়ে দাও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, সাপোর্ট করো। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছো, আমার পুরাতন বন্ধু, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, আজকে আমি কী শেয়ার করবো তোমাদেরকে বলছি, তো তোমরা ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগবে। আমি আজকে মাথায় অ্যাপ্লাই করব তোমার কফি গুঁড়ো, আর দেবো লেবু, আর শ্যাম্পু, ডাব শ্যাম্পু। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, তো আমি ডাব শ্যাম্পুটাই করবো। তো সেটাই আজকে আমি ইউজ করবো। তোমরা দেখো, আর হাতে দেখো আমার লেবু আছে। এখন আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি, তো এই লেবুটা আমি আনলাম, মানে আরও আছে 5টা লেবু, ওইগুলো ছোটো ছোটো বলে আমার টুক করে আমার বান্ধবীর বাড়ি গিয়ে এই লেবুটা আনলাম। তো লেবু, তো আমি কী উপকরণ দিয়ে এগুলো করছি তোমাদেরকে দেখাবো আমি একটু পরেই। তো তোমরা দেখো, ভালো লাগবে, তারপর যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো। তো আমি আজকে ট্রাই করব, আমার দিদির কাছে আমি দিয়ে নেব, দেখি চুলটা ভালো থাকছে কি খারাপ থাকছে। যদি আমি ফল পাই তা অবশ্যই তোমরাও করবে। আর দিদি আমি কাটাবাটা করলাম, তারপরে কাটাবাটা তো হলো, দিদি ওদিকে রান্না করবে, আমি আগে দিয়ে নেবো দিদির কাছে, তারপর দিদি রান্না করবে, রান্নাও চাপিয়ে দেবে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কি বলবো, রোদ একটু একটু আছে, আর দেখো বৃষ্টিও পড়ছে, কিন্তু ফিরি ফিরি আমি এখানে বসে আছি, তো বৃষ্টি পড়ছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, গুমসানিটা নেই, আর ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো যাই বাড়ি, মানে এখন আমি পাকা ঘরের এখানেই বসে আছি, তো ঘরে যাই, গিয়ে আমি করবো, তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো আমি চলে এলাম, আর এখন আমি বানাবো। তো দেখো কি কি উপকরণ নিয়েছি, দেখো প্রথমে কফি গুঁড়ো, তারপর 2টো ডাব শ্যাম্পু দিয়ে দিলাম, তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তারপর এখানে তো দেখো অনেকগুলো আমি লেবু নিয়েছি, এখানে ছোটো ছোটো লেবু আছে বলে অনেকগুলো নিয়েছি। যদি মোটা হয় তাহলে তোমরা 2টোই দিতে পারো, তোমাদের চুল অনুযায়ী দেবে, যে যত বড় চুল হবে। তো গোড়া থেকে নিচ অবধি কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে চুলে। তো এটা কিন্তু আমি কোনো দিন অ্যাপ্লাই করিও নি, আমিও মানে ইউটিউবেই দেখেছিলাম, সেই জন্য আমিও এটাই ব্যবহার করব, ইউজ করব মাথায়। তা দেখো এই উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না, বেশ ভালো লাগবে।
তো এবার চলে এলাম আঙিনায়, আর আমার দিদিকে বললাম যে আমাকে একটু আমার মাথায় দিয়ে দাও, তাই বললাম। তো দেখো আমার দিদি এবার দিয়ে দেবে। তো আমাদের এই গোয়ালের এই দিকটাতেই বসেছি, আর এখানে না প্রচণ্ড রৌদ্র ছিল, তাও কিছু করার নেই, এখানেই বসলাম। তো আমার দিদি কিভাবে দিয়ে দিচ্ছে সেটা তোমরা দেখো। পুরো মাথাটাতে আমাকে দিয়ে দিল। তোমরা একটু মাথায় দিয়ে তো চলে আসো। তো আমার কেমন লাগছিল, আমি স্নান করে কি আমি জানি না, এটা কি মাথায় দিচ্ছ আমি জানি না। আমি জানি, আমি শুধু তৈরি করেছি আর ও আমার মাথায় অ্যাপ্লাই মারে গেছি। তো এখন আমাদের রান্না বান্না হবে, এতক্ষণে মা রান্না করছে, এবার দিদি রান্না করবে, সব কিছু তোমাদেরকে রান্নাগুলো একটু শেয়ার করবো। তারপর আমি স্নান করবো 45 মিনিট পর, তখন তোমাদেরকে আমার চুলের নতুন লুকটা শেয়ার করবো। কে গেল রে দেখলে কে দেখলে কথা বললাম তো ওগুলো দেখছিল না। তো বন্ধুরা তো চলো হয়ে গেল, এখন যাই। হ্যাঁ তো বন্ধুরা দেখো আমার দিদি রান্না করতে বসে গেছে। এবার মা একটা রান্না করলো, কটা করলো, দুটো না, মা একটাই তরকারি করলো রান্না। আর এই দেখো ওই তরকারিটা আমার দিদি করছে, এদিকে ভাত নিয়ে যাচ্ছে ফুটে উঠেছে। আর এদিকে দেখো বড়ি, ফুটি, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি বানাচ্ছে। আমার দিদি খুব সুন্দর পারে তরকারি বানাতে, সেটাই খুব সুন্দর হয়, তাই না দিদি? আর একটা কী হবে, ডাল হয়েছে, আর এটা আর একটা হবে শাক হবে, আর আমের চাটনি হবে মনে হয় না হবে। ওই দেখো ওইদিকে আছে। আজকে তো নিরামিষ, আজকে হচ্ছে শনিবার। তো রান্না হয়ে যাক। তো এবার আমি ঘরে চলে এলাম, ফ্যানের হাওয়াতে আমার চুলটা একটু শুকোবে সেজন্য চলে এলাম। তা অর্ধেকও এখনো শুকোয়নি, দেখো গোটা গোটা ভাব হয়ে গেছে, শুকোয়নি। পুরোটা যখন শুকিয়ে যাবে তখন আমি স্নান করে আসবো। আর আমার চুলটা কেমন হয়েছে, সিল্কি হয়েছে না কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো। যদি রান্নাবান্না হয়ে যাক তারপর একসঙ্গে যাবো। একবার তো সকালে স্নান করেছি, আর এমনিতে তো তোমরা তো সবাই জানো যে আমি দিনে 3 থেকে 4 বার 5 বার হয়ে যায় আমার স্নান করা। সকালে তো 5টার সময় স্নান করে পুজো দিই, আর এক্সট্রা তো অনেক আছে, মানে যেমন একটা বাসন, দুটো বাসন মাজলাম, তারপর আবার স্নান করে নিলাম, হয়তো বাথরুমে গেলাম তখন স্নানও করি, হয়তো রান্না বান্না হয়ে গেল তখন একদম বাসন কুসন নিয়ে একবার স্নান করে, মানে তখন একবার স্নান করা হয়ে যায় আমার। তো তখন করবো, দিদির সঙ্গে যাবো। হ্যাঁ হাওয়াতে চুল শুকোতে কী বলো তো, আজকের ওয়েদারটা ভালো, রোদ্দুরেও শুকাবে, কিন্তু হাওয়াতে বেশি নিজে একটু আরাম পাবো, সেই জন্য ঘরে এসে বসলাম। তোমরা তো জানোই যে এই জায়গাটাই আমার প্রিয় জায়গা, এখানে আমাকে ভালো লাগে না। সবাই হয়তো বলবে যে শোকেসের সামনেই শুধু বসে বসে ভিডিও করে শোকেস দেখানোর জন্য, এরকম কতজন বলে, কিন্তু কি বলো তো আমাদের এটাই হচ্ছে প্রিয় জায়গা। এই ঘরটা আমাদের খুব ঠান্ডা, মাটির ঘরটা খুব ভালো লাগে। তাই তো রান্না বান্না কমপ্লিট। তো দেখো এখানে তো গরম গরম ভাত মিনিকেট চালের, আর এখানে আছে দেখো শাক, ওই যে শাকগুলো বাছলাম সেই শাক, আর এখানে আছে প্লাস্টিক আমের চাটনি বানিয়েছে আমার দিদি। এই চাটনিটা হেভি লাগে খেতে, তাই বললো যে খাবি, আমরা বললাম তোমার হাতের চাটনি খাবো, তাই বানালো। আর এখানে দেখো মুগের ডাল আছে, মুগের ডালটা কিন্তু হেভি না কালারটা,
খুব সুন্দর। আর এখানে দেখো ছুটি, আলু, লাল কুমড়ো, তারপর বড়ি, বেগুন দিয়ে একটা তরকারি, এটা খেতে বেশ ভালো লাগে আমারও। তো তারপরে খাওয়া দাওয়ার পর স্নান করে দেখো আমি একদম চলে এলাম। এখন তোমাদেরকে আমার এই চুলটা শেয়ার করব। তো দেখো এবার কেমন হয়েছে আমার চুলটা, একদম পিলপিল করছিল আর আঁচড়ালাম, খুব সুন্দর সফট একদম চুলটা, বেশ ভালো, তোমরাও করতে পারো। তো চলো নিচে যাই, ওদিকে আবার মা দিদি ওরা আবার আমার দাদার মেয়ের বাড়ি যাচ্ছে। তো তারপর তো মারা সন্ধ্যার আগেই চলে এসেছিলো। তারপর দেখো মা পায়েস বানিয়েছে, আর আজকে পায়েসের সাথে কী হবে বলো তো, তোমাদেরকে সেটা শেয়ার করছি। আর দেখো পায়েসটাতে অনেক দুধ দিয়েছিলো, 1 কেজি 1.5 কেজি দুধ দিয়েছিলো। তো খুব সুন্দর হয়েছে পায়েসটা। আমাদের বাড়িতে আজকে অনেক মানুষ, আমার জামাইবাবু, দিদির ছেলে, দিদি, আমি, আমার মেয়ে, মানে বাড়িতে যে থাকে আর কি, আমার দাদার ছেলে মেয়ে ওরা সবাই। তারপর দেখো এই দেখো লুচি করবো হয়েছিল, কিন্তু লুচি খাবো না বলছে আমার জামাইবাবু। বাড়িতে কেউ বলছে যে লুচি খাবো না, ভালো লাগছে না গরমে, সেই জন্য দেখো রুটি করলো। তো রুটি দিয়ে পায়েস খাবো আমরা সবাই। আর এটা খেতে বেশ ভালো লাগে। বেশ ভালো বলতে আমার না রুটি খুব একটা পছন্দের নয়, আমি খুব কষ্টতেই খাই, তোমরা জানো। আর সময় ভালোও বলি, কিন্তু সময়ের অসুবিধার কারণে খেতেও হয়। তো রুটি দিয়েই খাবো, এখন খাবো আমি। তো এখন আমি নিয়ে নিচ্ছি। তো কী দিয়ে খাচ্ছি দেখো আমি তো এমনিতেই মিষ্টি জিনিস খেতে কম ভালোবাসি, তাই দেখো একটু পায়েস নিয়েছি। আর ওখানে ওই যে কুমড়ো, ছুটি, বড়ি দিয়ে একটা তরকারি, ওটাই আমি একটু নিয়েছি, ওটা দিয়েই খাচ্ছি। আর সত্যি কথা বলতে রুটি খাওয়াটা না খুব উপকার, আমার পক্ষে উপকার। কেন বলো তো, আমার তো একটু ফ্যাট আছে, মানে আমি একটু মোটা, আমার ভুঁড়িগুলো। তো এই যদি প্রত্যেক দিন আমি রুটি খাওয়া অভ্যাস করি না, তাহলে আমার একদম ভুঁড়ি কমে যাবে। কিন্তু এই যে খাই না, মানে প্রত্যেক দিন ওই কাজটা আমরা করতে পারি না, তাই। কিন্তু খাওয়া ভালো রুটি, সকাল সন্ধ্যা একবেলা ভাত খুব ভালো, তাই না? তো যাই হোক আমি এখন খাচ্ছি রুটিটা। আর আজকে বেশি বড় করব না আমার এই ব্লগটি, এখানে আমার ব্লগটা এন্ড করছি। আবার একটি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও লাইক দাওনি তারা একটি লাইক দিয়ে দাও। টাটা, গুড নাইট।